আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্লিপিং মাস্ক সম্পর্কে। তো তার আগে আমি পেন টুল নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। তো দেখেন ডিসপ্লেতে একটি সানফ্লাওয়ার দেখা যাচ্ছে। তো আমরা এই পাতাগুলো কিভাবে ক্রিয়েট করব বা এটি কিভাবে ক্রিয়েট করব আমি একটু স্যাম্পল দেখাচ্ছি। তো আমি প্রথমে পাতাগুলো ক্রিয়েট করার জন্য আমি এই যে পেন টুলটি নিলাম, নেওয়ার পরে এভাবে পাতাগুলো আমরা ক্রিয়েট করে নিব। দেখুন এভাবে একটি পাতা ক্রিয়েট করলাম। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে করতে পারেন। তো আপনারা যে পাতাটা একটু লম্বা করতে চান তো সেক্ষেত্রে এখানে ধরে এটা নিয়ে এটার উপর ক্লিক করে জাস্ট কিবোর্ড থেকে আপ অ্যারো বারবার প্রেস করলে এভাবে পাতাটি লম্বা হবে। দেখুন, তো এখন আমরা এই মধ্যখানতে এই যে কাটার জন্য আমরা আবারও পেন টুলটি নিলাম, নিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম, করে আমরা এখান যতদূর বরাবর কাটবো ততদূর বরাবর এভাবে নিয়ে নিলাম। দেখুন এখন আমরা এই দুইটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এইখান থেকে এই যে পাথফাইন্ডার সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যদি কেউ মিস করে থাকেন। তো আমরা এখান থেকে জাস্ট এই অপশনটি ক্লিক করলাম। দেখুন পাতাটির মধ্যখান থেকে কেটে গেল। তো আমরা যদি কালার চেঞ্জ করে দেই, দেখুন আমরা এভাবে কালারটি চেঞ্জ করে দিতে পারবো। যদি আমাদের এই মধ্যখান থেকে অবশ্যই কাটাটা একটু বেশি হয়ে গেছে, আপনারা কমায় কাটতে পারেন বা পাতাগুলোর ডিজাইন আরো সুন্দরভাবে করতে পারেন। তো আমি স্যাম্পলি দেখাই দিলাম কিভাবে কাজটি করবেন। তো এভাবে আমরা আমাদের এই যে ফলোয়ারটি নেওয়ার জন্য আমরা স্টার টুলটি নিতে পারি। এই যে স্টার টুলটি নিলাম, নেওয়ার পরে জাস্ট স্টার নেওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে আপ অ্যারো ক্লিক করলে এভাবে আমাদের ফুল হয়ে যাবে। তো তারপরে আমরা এইখানে ডিরেক্ট সিলেকশন টুলটি ধরে এভাবে হালকা আমরা করে দিতে পারি। দেখুন এভাবে আমরা হালকা মুভ করে দিলে ফলোয়ারটি একটু অন্যরকম হয়ে যাবে। তো আমরা এভাবে এগুলো করতে পারি। তো আমরা যদি গাছটার ক্ষেত্রে এই গাছটা করতে চাই, আঁকাইতে চাই, তো গাছটার ক্ষেত্রে আমরা নিতে পারি এখান থেকে আমরা এখান থেকে নিতে পারি রেক্টেঙ্গেল শেপ, নিয়ে জাস্ট এইভাবে আমরা রাখতে পারি। তারপর এটি এভাবে দিতে পারি। তো এভাবে আমরা এই যে ফলোয়ারটি এভাবে আঁকতে পারি। তো আমরা সুন্দর করে টাইম নিয়ে করলে আরো সুন্দর করে করতে পারবো। তো যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমি শর্টকাটে দেখালাম, আপনারা কিভাবে শুধু কাটাকাটি করবেন এটি দেখাইলাম। তো আপনারা এর থেকে সুন্দর করে ডিজাইন করে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন, কোনো সমস্যা হলে আমরা সেটি দেখাই দিব। তো আমি এখন মেন পয়েন্টে চলে যাচ্ছি। আমি এখন দেখাবো কিভাবে ক্লিপিং মাস্ক করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো দেখেন আমি এসে কার্ডটি নিয়ে কাজ করব এখন। তো আমি এখানে পেন টুল ব্যবহার করব, এর জন্য আমরা এটি আর একটু জুম করে নিব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস জুম আউট বা জুম ইন হবে। তো দেখুন আমরা এখন
পেন টুলটি নিলাম, তো পেন টুল নেওয়ার পরে আমরা জুম করে এভাবে এক সাইড দিয়ে এভাবে আমরা টুলটি ব্যবহার করব। তো দেখুন আমি এখন একটু ফাস্ট করতে যাচ্ছি, এজন্য হয়তো স্মুথ একটু কম হবে, তবুও আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো আমরা এভাবে যখন দূরে খুব বেশি করে নিব তখন আমরা এই যে মাউসটি ছাড়বো না, আমরা এভাবে মাউসটি ধরে তো দেখুন আমরা আরো জুম করে নিলাম। তো যেহেতু আমাদের এভাবে ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাচ্ছে সাদা দিয়ে, তো আমরা ফিল কালারটি অফ করে নিতে পারি সেক্ষেত্রে। তো দেখুন আমরা এখান থেকে ফিল কালারটি অফ করে নিলাম। তো দেখুন এই যে ডালটি কেটে নেওয়ার জন্য জাস্ট ওইটার উপর ক্লিক করলে আমাদের কেটে যাবে। তো আমরা এভাবে এটি নিয়ে নিলাম। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই কিছু শিখতে হলে কিছু ত্যাগ করতে হয়, তো সেজন্য আমাদের অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দেখুন এইখান থেকে আমি এইভাবে মাউসটি না ছেড়ে এভাবে নিয়ে নিলাম। তো আমরা এই ডালটি কেটে নিব, তাহলে আমাদের মাউস পয়েন্টার সুন্দরভাবে স্মুথ ভাবে যাবে। তো আমরা এখান থেকে আরো একটু জুম করে নিলাম। দেখুন আমরা জুম করে নিয়ে এখান থেকে এভাবে দেখুন আমরা এখন পেন টুলটি শেষ করলাম। তো এখন আমরা এখানে বোঝার জন্য একটি কালার দিয়ে দিচ্ছি। তো দেখেন একটি কালার দিয়ে দিলাম আমরা। তো আমি এখন জুম আউট করলাম।
দেখুন এই যে আমাদের এই শেপটি বের হয়ে গেল। তো এখন আমাদের এই দুটি সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট মাউস থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন মেক ক্লিপিং মাস্ক। এই যে আমি আবার দেখাচ্ছি, এইটা দুইটা সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এভাবে আমরা ক্লিপিং মাস্কের কাজটি করতে পারি। তো এখন আমরা এটি যদি একটি সাদা কোনো ব্যাকগ্রাউন্ডের উপর রাখি, তো দেখেন দেখুন এখন আমাদের গাড়িটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমরা সক্ষম হলাম। তো আমরা এভাবে ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা গাড়ির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি বা পিকচারের ব্যাকগ্রাউন্ড এভাবে চেঞ্জ করতে পারি। তো ক্লিপিং মাস্ক সম্পর্কে দেখুন আমি আরেকটু বলতেছি। এই যে গাড়িটা, তো আমরা যদি এটি একটি আকৃতির মধ্যে রাখতে চাই, তো মনে করুন আমি একটি শেপ নিলাম, মনে করেন আমি এই শেপটি এতদূর বরাবর নিলাম, নিয়ে আমি যদি এটি ক্লিপিং মাস্ক করি, এই দুটি সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করি, তো দেখুন এইটুকের মধ্যে আমার গাড়িটি চলে আসছে। তো আমরা যদি এইখানে পলিগন শেপ নিয়ে আমরা এখানে যদি পলিগন শেপ নিয়ে আমরা এটি গাড়িটির ভিতরে রাখতে চাই, তো দেখুন আমরা শেপটি নিলাম, নেওয়ার পরে জাস্ট এই দুইটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। তো দেখুন গাড়িটি পলিগনের ভিতর সীমাবদ্ধ হয়ে গেল। তো আমরা এভাবে ক্লিপিং মাস্ক করতে পারি। তো আমরা যদি এখন এই গাড়িটি দুই ভাগে নিয়ে যেতে চাই, পলিগন বা আরো দুইটা ইসে, তো দেখুন আমি দেখাচ্ছি, আমি এখানে দুইটা শেপ নিলাম, এইখানে দুইটা শেপ নিলাম, তো আমি এখানে আরেকটি শেপ নিলাম, তো এখন যদি আমরা চাই, তো আমরা এটা যদি দুইটা শেপের ভিতর ক্লিপিং মাস্ক করতে চাই, তো আমরা যদি এভাবে সিলেক্ট করি, দেখুন এখন সিলেক্ট করে যদি আমি মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করি, তো দেখুন আমাদের একটা শেপের ভিতর ক্লিপিং মাস্ক হচ্ছে, আরেকটা শেপ চলে যাচ্ছে। তো আমরা যদি দুইটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের দেখুন প্রথমে আমাদের এই দুই শেপ দুইটা ধরে কিবোর্ড থেকে Ctrl+8 প্রেস করতে হবে। তারপরে আমাদের এই দুইটা ধরে কিবোর্ড থেকে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এই যে ক্লিপিং মাস্ক, দেখুন এখন আমাদের দুইটা শেপের ভিতর ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তোমাদের বিভিন্ন ডিজাইনে এমন ক্লিপিং মাস্ক করা লাগতে পারে, তো সেক্ষেত্রে আমরা এভাবে ক্লিপিং মাস্ক করতে পারবো। তো আমাদের ক্লিপিং মাস্কের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম, আর আমাদের প্রত্যেকটা ডিজাইন বেশিরভাগই ইলাস্ট্রেশনের প্রয়োজন হবে। তো দেখুন আমি এখানে একটা ডিজাইন ইলাস্ট্রেশন করে রাখছি,
এই যে ডিজাইনটা আমার ইলাস্ট্রেশন করা, তো এটা আমার সোর্স ফাইল। তো এখানে দেখুন আমি যদি এখনো কালার চেঞ্জ করতে চাই, তো আমি দেখুন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আমি এটি আপনাদের বোঝানোর সাথে আগের থেকে আমি এটি ইলাস্ট্রেশন করে রাখছি। তো আপনারা এভাবে ডিজাইনগুলো পেন টুল দিয়ে সুন্দরভাবে করে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, তাহলে আমাদের ফ্রি সাপোর্টগুলো আপনারা খুব সহজে পাবেন। তো এভাবে আমাদের এই যে ইলাস্ট্রেশনগুলো করতে হবে। তো দেখুন আমি আরো একটি ইলাস্ট্রেশন দেখাচ্ছি, আমার করা ইলাস্ট্রেশন, যেটা আমি আগে করে রাখছি। এটা সোর্স ফাইল আমি ওপেন করতেছি। দেখুন এটাও আমাদের পেন টুল দিয়ে করা। জাস্ট আমাদের প্রত্যেকটা কালার আমি চেঞ্জ করলে করতে পারবো, প্রত্যেকটা আমাদের পেন টুল দিয়ে করা। এই দেখুন আমি চুলের কালারটি চেঞ্জ করে দেখাচ্ছি। যেহেতু এটি ইলাস্ট্রেশন করতে অনেক সময় লাগবে, এজন্য আমি আগের থেকে ইলাস্ট্রেশন করে রাখছি দেখানোর জন্য। তো দেখুন আমি চুলের কালারটা আবারও চেঞ্জ করতেছি। তো এভাবে আমাদের ইলাস্ট্রেশন গুলো করতে হবে। তো প্রত্যেকটা আমি সরাইতে পারবো। দেখুন সবকিছু এই যে পেন টুল দিয়ে করা, পেন টুল দিয়ে একভাবে ধরে এভাবে আপনারা ইজিলি করতে পারবেন, এভাবে সুন্দর করে ধরে ইজিলি করতে পারবেন। তো এগুলো করে আমাদের গ্রুপে সময় নিয়ে করে পোস্ট করবেন। যারা এই ডিজাইনগুলো সুন্দরভাবে করতে পারবে তাদের জন্য মার্কেট প্লেসে সকল সাপোর্ট ফ্রি করে দেওয়া হবে। তো দেখুন এখানে আমার আরো একটি ইলাস্ট্রেশন করা আছে, যেটি অনেক গুগল অ্যাডের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়। তো এই গাড়িটা তো এমন অনেক অ্যাড আমাদের বায়াররা অর্ডার করে, সেক্ষেত্রে আমাদের এমন ডিজাইনের প্রয়োজন হয়। তো এটাও জাস্ট ইলাস্ট্রেশন করা। দেখুন তো এটা সময় করে টাইম নিয়ে অবশ্যই আস্তে আস্তে করতে হবে, একসময় প্রফেশনালে খুব দ্রুত করা যাবে। তো আমি এগুলো জাস্ট দেখানোর জন্য সামনে নিয়ে রাখছিলাম। তো আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন, করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা সেটা সলভ করার সিস্টেম বলে দিব। তো যাই হোক, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি ভালো নাও লেগে থাকে তো ডিসলাইক করবেন, খারাপ মন্তব্য করতে পারেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আমাদের ভিডিওটি এখানেই শেষ করতেছি।